পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করার ঘটনায় গোটা দেশ তেতে উঠেছে। নির্মমভাবে গুলি করে জঙ্গিরা হত্যা করেছে পর্যটকদের, আর তাতেই শান্ত শুভ্র ভূস্বর্গ রক্তাক্ত হয়ে যায়। হাহাকার নেমে আসে একের পর এক পরিবারে। হত্যার প্রতিবাদে রাজপথে বামফ্রন্ট। লেলিন মূর্তি পাদদেশ থেকে শিয়ালদা বিগ বাজার পর্যন্ত মিছিল করে সিপিআইএম। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এছাড়াও সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক বর্ষিয়ান নেতৃত্ব মিছিলে পা মেলান। আসলে একটা সিরিয়াস সময় আমাদের দেশে, যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, যেভাবে নিরীহ প্রাণ গিয়েছে, তার বিরুদ্ধে প্রথম কাজ হচ্ছে গোটা দেশের মানুষকে এক করা। যারা দেশের মানুষকে ভাগ করছে তারা আসলে সাম্প্রদায়িকতার বিষ মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই সন্ত্রাসী হামলা হয় তখনই যখন মানুষের মনের মধ্যে সন্ত্রাসী বিষ ঢুকিয়ে দেওয়া হয়, সাম্প্রদায়িকতার বিষে। তাহলে যে কারণে সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, ফ্যাসিবাদ, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে একসঙ্গে। সরকারের তো আগে থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত ছিল এবং এখনও উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সর্বদলীয় যখন সিদ্ধান্ত হয়েছে সেখানে বলা হয়েছে এই সময় গোটা দেশকে এক কাজটা করে আমাদের সরকার যা সিদ্ধান্ত নেবে মানুষ তার পাশে থাকবে, কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে যারা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় ঘৃণা ছড়াচ্ছে তার বিরুদ্ধে। আমরা চাই দেশের উপর যদি আঘাত আসে দেশ তার জবাব দেবে, কিন্তু দেশের অভ্যন্তরে যারা প্রতিদিন যুদ্ধ ঘোষণা করছে দেশের মানুষের মধ্যে, তাদেরকেও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে। সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন সেলিম। মানুষকে এক কাট্টা করার বদলে ভাগ করছে ধর্মের ভিত্তিতে বিজেপি। তো সেলিমের প্রধানমন্ত্রী মিথ্যাবাদী আমাদের মুখ্যমন্ত্রীর মতো সেটা প্রমাণিত হলো, কারণ তিনি বলেছিলেন ভ্রষ্টাচার সমাপ্ত, আতঙ্কবাদ সমাপ্ত, কালাধন সমাপ্ত, এবং বোঝা গেছে আসলে আমাদের নিরীহ মানুষের জীবন সমাপ্ত হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর মিথ্যা ভাষণ বন্ধ হচ্ছে না। গোটা 12 মাসের রোজগার হয় ওই শিকারা, ওই যারা টোটো চালায়, অটো চালায়, যারা গাড়ি চালায়, যারা হোটেলে কাজ করে, যারা ট্যুরিজমের ব্যবসা করে, বাস চালায়, কুলি, তাদের। সুতরাং এই সময় এত প্রচন্ড গরমে, এই সময় যখন সিজনের শুরু, তখন এই হামলা খুব পরিকল্পিতভাবে হয়েছে। কাশ্মীরে প্রায় 20,000 কোটি টাকার ব্যবসা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তখন দেখতে হয় এই ঘটনা পরে কার লাভ কার ক্ষতি, তাদের এই উদ্দেশ্য বুঝলে বোঝা যায় এই হামলার ছক কারা করেছিল, কেন করেছিল, এবং তার মোকাবিলা করতে হলে দেশের মানুষকে যখন এক কাট্টায় লড়তে হয় তখন কোনো ভাগাভাগি রাজনীতি আসলে ওই সন্ত্রাসবাদীদের হামলার যে উদ্দেশ্য তাকে চিতার্থ করবে।